আপনি কি এই ভিডিওটা দেখেছেন? নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে একটা পরিবার, আশেপাশে উঁচু উঁচু ঢেউ, গর্জে আসছে জলের স্রোত। কেউ চিৎকার করছে, কেউ হাত তুলে সাহায্য চাইছে। আর সেই ভয়াবহ দৃশ্যটা মাত্র 55 সেকেন্ডের। এই 55 সেকেন্ডের ভিডিওটা ভাইরাল হয়েছে ঠিকই, কিন্তু সেই মুহূর্তে ওই পরিবারকে কেউই সাহায্য করেনি। আজ আমি আপনাকে সেই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা বলবো, খুব সহজ করে। আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন এই ভিডিওর পেছনে আসলে কি ঘটেছিল, ঘটনাটা কি হয়েছিল। 2025 সালের জুন মাস, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত নদীতে ভ্রমণে গিয়েছিল এক পরিবার। তারা নদীর মাঝখানে এক পাথরের উপর দাঁড়িয়ে ছবি তুলছিল, হাসছিল, আনন্দ করছিল। কিন্তু আপস্ট্রিমে হঠাৎ পাহাড়ি এলাকায় বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির জল আচমকা ঢেউয়ের মতো নেমে এলো সোয়াত নদীর বুকে। আপস্ট্রিম মানে পাহাড়ের উপরের অংশ, অর্থাৎ নদীর উৎসের দিক, যেখান থেকে জল আসতে শুরু করে। পাহাড়ের উপর যেখান থেকে নদীটা নামছে, সেই দিকটায় ভারী বৃষ্টি হয়। সেই জল নামতে নামতে নিচের দিকে একসাথে ধেয়ে আসে, আর তখনই ব্যাপক শক্তিশালী ঢেউ বা হঠাৎ প্লাবন সৃষ্টি হয়। আর এই প্লাবনের মাঝেই আটকে গেছে এই পুরো পরিবার। ভিডিওতে দেখা গেছে সবাই চিৎকার করছে, ছোটরা কাঁদছে, বড়রা সাহায্য চাইছে। কেউই তখন বুঝে উঠতে পারছিল না এই মুহূর্তটাই হতে পারে তাদের জীবনের শেষ মুহূর্ত। কতজন মারা গেছেন এই প্লাবনে? শুধু এই পরিবার নয়, পুরো পাকিস্তানে অন্তত 46 জনের প্রাণ গেছে। শুধু সোয়াত নদীতেই মারা গেছেন কমপক্ষে 13 জন। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে অনেকেই এখনো নিখোঁজ। এই পরিবারে যেখানে অন্তত 17 জন একসাথে ঘুরতে গিয়েছিল, আর একজন স্থানীয় বাসিন্দা, মোট 18 জন। তাদের মধ্যে অনেকে আর ফিরে আসেননি। একজন বলেছেন তারা ছবি তুলছিল, হঠাৎ জলের স্রোত এলো, যেন বাঁধ ভেঙে গেছে। আমরা দেখতে দেখতে হারিয়ে ফেললাম সবাইকে। কেউ কেউ 2 ঘন্টা পর্যন্ত চিৎকার করছিল, সাহায্য চাইছিল, অথচ কেউ আসেনি তখনও। পরে যখন রেস্কিউ টিম এলো, তখন অনেক দেরি হয়ে গেছে। প্রশাসনের ভূমিকা, এই ঘটনা শুনে সরকার বলছে যারা দায়িত্বে ছিল তাদের অবহেলা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ 4 জন অফিসারকে বরখাস্ত করা হয়েছে। রেস্কিউ টিম অবশ্য পরে এসেছিল, কিন্তু তখন অনেকেই জলে ভেসে গেছে। স্থানীয়রা বলছেন, জানি না সরকারকে দোষ দেব না নিজেদের। কেন এমন হলো? এই বন্যা আসার পেছনে বড় কারণ আচমকা বৃষ্টি। পাহাড়ি জায়গায় হঠাৎ বৃষ্টি হলে নদীর জল একদম নিচে নেমে আসে, আর সেই বৃষ্টির জল পাহাড় থেকে নেমে এসে নদীতে ভয়ঙ্কর গতিতে ঢুকে পড়ে। এই জলের গতি এত বেশি হয় যে হঠাৎ করে মানুষ কিছু বুঝে উঠতে পারে না। অনেক সময় আগেই সতর্কতা দেওয়া হয়, কিন্তু মানুষ তা শোনে না। কে দায়ী? এখন প্রশ্ন হলো, এই ঘটনার জন্য দায়ী কে? পরিবার যারা নদীর মাঝে দাঁড়িয়ে ছবি তুলছিল, নাকি প্রশাসন যারা সময় মতো রেস্কিউ টিম পাঠাতে পারেনি, নাকি আমরা সবাই যারা বারবার সতর্ক বার্তা উপেক্ষা করি? আপনারা এই প্রশ্নের উত্তর নিচে কমেন্টে লিখে জানান। কিন্তু একটাই কথা, প্রাণ গেলে আর ফিরে পাওয়া যায় না। 2022 সালেও পাকিস্তানে এমন হঠাৎ প্লাবনে 1700-এর বেশি মানুষ মারা গিয়েছিল। তখনও এমন জলছবি ছিল, কান্না ছিল, শোক ছিল। এবারও একই ছবি। তাই আমাদের জানা দরকার, নদীর ধার থেকে নিরাপদ দূরত্বে থাকা, বৃষ্টির সময় পাহাড়ি এলাকায় না যাওয়া, সরকারি সতর্কতা শোনা, রেস্কিউ টিমকে উন্নত করা, স্কুলে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায় সচেতনতা বাড়ানো। শেষ মুহূর্তে ভিডিওতে দেখা যাচ্ছে একজন হাত জোড়ো করে আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ বাঁচাও। সেই কান্নার আওয়াজটা এখনো যেন নদীর স্রোতে ভেসে আসছে। যারা চলে গেছেন তারা আর ফিরবেন না, কিন্তু যারা আছি আমাদের শেখা উচিত ভুল যেন আর না হয়। জীবন একটা, আনন্দেও সচেতন থাকুন। আর হ্যাঁ, আমি জানি এই ভিডিওটা দেখে আপনার দুঃখ হবে, মন খারাপ হবে, কিন্তু ভাবুন তো এই পরিস্থিতিতে আপনি হলে কি করতেন? কমেন্টে আমাদের লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও শেষে এই মানুষটি কি বলছেন আপনারা একটু শুনে নিন। आपने क्या देखा किस तरह के लोग बह गए थे और टोटल कितने अफराद जो है वो दरिया स्वाद में बह गए थे? हम खुद अपने अड्डे में बैठा था, इधर जैसा पानी आया उधर से आवाज आया 11 लोग बीच में फंसाए। हम इधर आया, देखा, वीडियो भी किया। 19 आदमी था उधर खड़ा था बीच में, और एक दूसरे को फोन किया कि यार आ जाओ इधर, लोग फंसाए। और बहुत टाइम हो गया, आधा 1.5 घंटा हो गया था।
आधा लोग जो है वो पानी में चला गया। फिर 7-8 आदमी और भी उधर खड़ा था, जाली वाला आया, वो जाली से मार दिया, वो भी गया। अच्छा, तो इसके दौरान लोगों ने क्या रेस्क्यू को फोन किए थे? रेस्क्यू वाले पहुंचे थे, इंतजामिया के लोग पहुंचे थे या नहीं पहुंचे थे? 1 घंटा 1.5 घंटा बाद आया था, उधर खड़ा था। 1 घंटा ये लोग इधर पानी में खड़ा था, हम खुद इधर खड़ा था, हमारे पास वीडियो है। जिस टाइम पानी आया था उस टाइम से हम खड़ा था।